আমার সারাদিনের ফেভারিট মিল এটা। টুমটুম আছে কিনা, কারণ বুকিং আমাদের নেই। এই জায়গাটার নাম কি? আমি জানি না, বল না। ভুলে গেছি। ফেলুদা। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ভ্লগ। আজকে আমরা আছি আকলির হোটেলে, যেখানে কালকে রাত্রিরে ছিলাম। বেরোবো একটু পরে, কিন্তু এখন উঠে পড়েছি সকাল সকাল, একটু বাইরে যাচ্ছি। আমি আর সৌরভ বেরোচ্ছি। হ্যাঁ, তুই কি নিয়ে আয়, আমি আছি এখানে। চল চল চল, চলতি চ। পারছি না। কি কুয়াশা বাইরে, হেভি ঠান্ডা, প্রচুর ঠান্ডা। ওদিক দিয়েছ? ওদিকেই তো। এই তো বললি চাবি আনলি যে, বললাম ভ্রুম ভ্রুম নিয়ে যাবি। হেঁটে হেঁটে এখন আমরা আকলির রাস্তায়, আকোলা সরি, আকোলার রাস্তায় আমরা এখন, শোভা লেখা, ওটা শোভা। আকলির রাস্তায় আমরা, আকোলার রাস্তায়। সব বন্ধ, তোমার কিছু খোলেনি। ঘুম থেকে ওঠে না এটা তাড়াতাড়ি। হুম, একদিন তো যাই হোক। ওই দা ওইদিকে একটা কি খোলা, ও চায়ের দোকান না। একদিন পর ক্রিম রোল আর চা পুনেতে খেতাম, ইনফোসিসে, বুঝলি, ইনফোসিসের পুনেতে খেতাম ক্রিম রোল আর চা। পুনের চায়, মহারাষ্ট্র তো, মহারাষ্ট্র তো। আকোলা শহরটা না অনেক বড়, আর প্রচুর দোকান। এই দেখো প্যান্টালুন্স, হোম ফার্স্ট, এসব দোকান টোকান এখানে আছে। পিছনেও দেখলাম প্রচুর দোকান, প্রচুর আন্ডার কনস্ট্রাকশন ফ্ল্যাটস, আর বেশ চওড়া চওড়া রাস্তা। বেশি আছে হ্যাঁ, দোকানপাটটা। এদিকে সব দোকানপাট। আমরা হেঁটে এলাম। আকোলা ফোর্ট যাবি নাকি? আকোলা ফোর্ট না, অরঙ্গজেবের তৈরি। ঔরঙ্গজেবের তৈরি সকাল সকাল দেখে আসছো? না, বেরোতে হবে এখান থেকে, আমাদের দুটোই লগ ইন। ও ঠিক আছে। দেখো প্রচুর দোকানপাট, আর ওয়েদারটা দারুণ, খুব ঠান্ডা, বেশ ভাল লাগছে। রুমে এবার লাগেজ গুছোতে হবে। আমরা বেরোবো, কিন্তু তার আগে ব্রেকফাস্ট করবো। আর তারও আগে যেটা হবে, এখন সৌরভ এই ব্যাগগুলো বাইকে একবারে বেঁধে নেবে, স্যাডেল ব্যাগগুলো। এটা বাদ দিয়ে মোটামুটি আধ ঘন্টা টাইম লাগে, তাই খাওয়ার আগে এটা বেঁধে নিচ্ছি। এই যে আমি সিটও ধরে আছি, সিটও একবারে বেঁধে নেবে। তারপর খেয়ে দে বাকি ব্যাগগুলো নিয়ে আমরা রুম ছাড়বো। যখন লাগবে তাহলে আমি হাতের জিনিসগুলো রেখে দেবো, যখন লাগবে ডাকবি। এবারে অত লাগেজ নিয়েও তো নিয়ে আমরা। রাস্তায় বসে পড়েছিস কেন রে? না, সুবিধা হবে আমার। আমি তো বাঁধলাম। বাঞ্চি কটগুলো দে। মা হাতে দিলাম। এটা না একটা খুব চাপের কাজ, কিন্তু প্রথমবার যখন আমরা ট্রিপ করছিলাম তখন এটা বেশি চাপ লাগতো, বাট এখন করতে করতে সৌরভ প্রো হয়ে গেছে খানিকটা, তাই না? ব্রেকফাস্ট করতে এসে গেছি, এখানেই রাত্রিবেলা খেতে এসেছিলাম। এটাই হোটেলের রেস্টুরেন্টের পার্ট। তো আমরা বলেছি ব্রেড অমলেট। অ্যাকচুয়ালি কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে পোহা উপমা আছে, আর চা কফি মেবি আছে। পোহা আর উপমা দুটোই সৌরভ খায় না, তো ও ব্রেড অমলেট বললো। ওর দেখে আমারও ইচ্ছে হলো, তো আমিও ব্রেড অমলেট খাচ্ছি। এসে গেছে আমাদের ব্রেকফাস্ট, ব্রেড অমলেট। খা রে, এতক্ষণ তো লাফাচ্ছিলিস। কেন লেট করে দিল, খিদেটা মরে গেছে। খাবি না তো তাহলে? খেয়ে নি তুই। ফেরত দিয়ে দিতে পার। দেখ স্যান্ডেতে ব্রেকফাস্ট আমার সারাদিনের ফেভারিট মিল এটা, বুঝেছিস? আমি সারাদিন সব কম্প্রোমাইজ করতে পারি, ব্রেকফাস্ট পাই।
এটা তুই লাঞ্চের সময় বলেছিলিস, ডিনারের সময় একই কথা বলেছিলিস। খা খা, নিজেও খা। রেডি টু গো? আমাকে জিজ্ঞেস করছিস? ইয়েস, বেশ। রেডি হয়ে গেছি আমরা। লাগেজ ওয়াগেজ তো নিচেই প্যাক করে রেখে এলাম। এই টুল বক্সটা নিয়ে যাবো, হেলমেটটা তো ধরবে হাতে। টপ বক্স, সরি। হ্যাঁ, আর ব্যাস, আর রেডি। বেরিয়ে পড়েছি আমরা। আজকে টার্গেট ভুসাওয়াল, একটা হোটেল অলরেডি গুগলে দেখে সেই হোটেলের অ্যাড্রেসই মেরে দিয়েছি। তো জার্নি বিগিনস ফর দ্য ডে। উঠে গেলাম হাইওয়েতে, আকোলা শহর ছেড়ে ভুসাওয়ালের দিকে। এই যে হাইওয়েটা এখন উপর দিয়ে আমরা যাচ্ছি, এই হাইওয়েটা অ্যাজ পার গুগল লেখা আছে সুরাট কলকাতা হাইওয়ে। কলকাতা শুনেই কেমন একটা লাগে না, বাড়ি যাওয়ার রাস্তা এরকম মনে হয়। এখন এখানে কাজ হচ্ছে হাইওয়েটাতে, ওই জন্য একটা ডাইভারশন ছিল। এই যে বাদিকে দেখতে পাচ্ছ হাইওয়েটা হচ্ছে মানে কিছু একটা কাজ হচ্ছে আর কি। আবার আগে থেকে মনে হয় ঠিক আছে। হ্যাঁ, এখান থেকে In this crazy life we live, we all need someone to hold, a friend to light the way when the world starts to unfold. আমাদের ডে 2 এর ফার্স্ট টোল গেট ক্রস করছি। প্রচুর লরি এটাতে। এমনি হাইওয়েতে তো ট্রাক লরি থাকেই, বাট এটাতে একটু বেশি ট্রাকই বেরোচ্ছে খালি। ঘড়িতে এখন বাজে 12:10। হ্যাঁ, তো ঘড়িতে এখন বাজে 12:10। আমরা আছি ন্যাশনাল হাইওয়ে 53 এর ওপরে। আজকের দিনের সেকেন্ড টোল প্লাজা ক্রস করছি। এটা গুগলের ম্যাপ অনুযায়ী এটা মুম্বাই নাগপুর হাইওয়ে। সৌরভ যাচ্ছে জিজ্ঞেস করতে রুম টুম আছে কিনা, কারণ বুকিং আমাদের নেই। আমরা এসেছি তানারিকা রিসর্টে, তো রিসেপশনে গিয়েও জিজ্ঞেস করুক। এই হোটেলটা গুগলে দেখে বেশ ভালো মনে হলো, রিভিউ ভালো ছিল, তো এই জন্য এটারই অ্যাড্রেস দিয়েছিলাম। কিন্তু আমাদের বুকিং নেই, তো দেখা যাক। রুম আমরা পেয়ে গেছি।
এখন লাগেজ খোলার পর্ব চলছে, তারপরে যাব রুমে। রুম পেয়ে গেছি লাকিলি, আর লিফটের ঠিক পাশেই রুমটা, তোমাদের একবার দেখিয়ে দিই। এই হচ্ছে মেন গেট, মেন দরজা। ঢুকলাম, ঢুকেই সৌরভ মেন লোক। আচ্ছা, এটা একটা ওয়ার্ড্রব আছে এদিকে, এখনো কিছু রাখিনি, বাট জ্যাকেট ফ্যাকেট রাখবো। এটায় একটাই দিয়েছে। এখানে জুতো রাখার জায়গা আছে, ওয়াশরুম যথেষ্ট পরিষ্কার আছে, আয়নাও আছে। এখানে গরম জলে ফ্লাক্সের ব্যবস্থা আছে, কিন্তু আমি তার দেখতে পাচ্ছি না। যাই হোক, অনেকগুলো তাক আছে। আর এই হচ্ছে রুম, বেড সাইড টেবিল, বেড, ওখানে একটা টেবিল দেওয়া আছে। আপাতত হেলমেট আছে, বাট ওগুলো সরিয়ে দেবো, জাস্ট এসছি রুমেতে। চেয়ার, এখানে একটা সোফা, এখানে একটা টেবিল, টিভি আছে। আর যেটা আছে সেটা হচ্ছে ব্যালকনি। ছোট্ট মতো একটা সুন্দর ব্যালকনি আছে। ভিউ কিছুই না, রাস্তার ধারেই, বাট ঠিক আছে, ভালো বেশ। চা এসে গেছে, আগে চাটা খাই, তারপরে লগ ইন করবো। না, তারপরে স্নানে যাব, তারপর লগ ইন করবো, তো অনেকটা টাইম আছে, তো সেই জন্য একটু রিল্যাক্স লাগছে। চাটা কেমন বানিয়ে দিয়েছি বল? যখন এসেছিল গরম এসেছিল, তারপর তুই ওই চিনি মেশাতে মেশাতে ঠান্ডা করে দিয়েছিস। তুই চিনি না মিশিয়ে খেতে পারতিস, সুগার ফ্রি চায়। বাট থ্যাংক ইউ প্লেটের সঙ্গে আমাকে চাটা দেওয়ার জন্য হাতে তুলে। বাবা, আমিও তোকে আবার দিচ্ছি। না, আমার আছে আলাদা চা, থ্যাংক ইউ, তুমি খাও। ওকে, স্নান টান হয়ে গেছে, ফ্রেশ হয়ে গেছি, লগ ইনও করে নিয়েছি। আর মানে আজকের না ব্যাপারটা খুব সিস্টেমেটিক হয়েছে। একদম সকাল সকাল মানে খেয়ে দিয়ে মোটামুটি বেরিয়েছি, তাও 9:30 হবে। আর রাস্তাতে কোথাও দাঁড়াইনি, কিন্তু রাস্তাটা ভীষণ ভালো ছিল, হাইওয়ে ছিল, আর হোটেলটাও হাইওয়ের ধারেই, জাস্ট একটা হাইওয়ে থেকে একটা কাট নিয়ে আর একটা রাইট টার্ন মেরেছি, বাস। এখন সৌরভও ফ্রেশ হতে যাচ্ছে, আমি লগ ইন করে নিয়েছি, তো এখন তো বাস লগ ইনই থাকবো। আর বাকি খাওয়ার দাওয়ারও রুমে নিয়ে নিয়েছি আর কি, সৌরভ ফ্রেশ হয়ে এলে খেয়ে নেবো। আর বাস, এবার মাঝখানে যা করবো তোমরা দেখতে থাকো। খাবার এসে গেছে, আজকে লাঞ্চে হচ্ছে চাইনিজ। সৌরভ, কি হয়েছে আজকে? চাইনিজ কেন? চেঞ্জ অফ থট, বাবা, মাইন্ডসেট তো তোকে চেঞ্জ হয়, বিরিয়ানি পরিবর্তন হয়েছে। বিরিয়ানি কাঁদবে তো। তোকে সুযোগ দিলাম আমার জন্য, তুই চাইনিজ খেতে পারছিস। বাবা, তো হচ্ছে ফ্রাইড রাইস আর হাক্কা নুডলস আর চিলি চিকেন। আমরা একটু বেরোচ্ছি এখন বিকেলবেলা, একটু ব্রেক নিয়েছি আধ ঘন্টার, একটু হাঁটতে হাঁটতে গিয়ে চা ফা খাবো। লিফটে রাখলি কেন তুই? এমনি ডাকলি লিফট? বাবা, সবার কথাতেই ওঠে বসে লিফট, ভালো আছে। আমরা এখন ভুসালবার এই জায়গাটার নাম কি? আমি জানি না, বল না, ভুলে গেছি। কি তোর নাম তুই যেটা বলছিস সেটা শুনে ভুলে গেছি। ওই ক্লিপটা রাখবো না, বল না। আমরা তো ভুসাওয়ালের রাস্তা এখন আমরা ঘুরে বেড়াচ্ছি, চায়ের দোকান খুঁজছি, আর ওয়েট টিস্যু কিনবো, তাই জন্য দোকান খুঁজছি, কিন্তু যেহেতু হাইওয়ের ধার কিছুই পাচ্ছি না। হাইওয়ের ধার দিয়ে একটা ফুটের ওপরে আমরা হাঁটছি, বাইক নিয়ে আর বেরোলাম না, বাইকেই তো সবসময় জার্নি করছি। তো এই কটা দিন যতটা পারবো একটু পায়ে হেঁটে যেখানে থাকবো সেখানে দেখার চেষ্টা করছি। সময় বেশি নেই, কারণ অফিস চলছে, একটু ব্রেক নিয়ে বেরিয়েছি, তো দেখা যাক একটা চায়ের দোকান অ্যাটলিস্ট পাই কিনা।
পেয়েছি চা। পাস নিয়েছি, দুটো চিপস নিয়েছি। বালাজিটা দেখলাম, পাস নিয়েছি। আর এটা কি নিয়েছি? আমলা। নেশাগ্রস্ত সব জিনিসপত্র। এটা নেশাগ্রস্ত বোধ, আমলা এটা। পাস। আর কতদিন বাদে বালাজি চিপস দেখেছি। এসে গেছি, পৌঁছে গেছি আবার আমাদের আজকের বাড়ি। আমরা ওপরে একটা ব্যালকনিতে এসেছি, ওখান থেকে পুরো হোটেলটার ভিউটা এরকম। এখানে একটা এরকম গার্ডেন টাইপের আছে, পিছন দিকে একটা গার্ডেন আছে বাচ্চাদের খেলা। আর এই হচ্ছে সামনে হাইওয়ে। বেশ ঠান্ডা ঠান্ডা আছে এখানে, সৌরভের ঠান্ডা লাগছে না কিন্তু আমার লাগছে। খাচ্ছি কফি, তোমাদের যেরকম দেখালাম কফিটা হাফ প্যাকেট মিশিয়েছিলাম কিন্তু একটু পাতলা হয়ে গেছে। সৌরভের জন্য হলো, আমি বললাম ওই কাপগুলোতে এক্স্যাক্ট মাপ, ও ওই গ্লাস নিল পাকামি করে, না আবার হাফ প্যাকেট মেশানো। ভালো লাগছে এখন বেশ। আর বেশ মানে উপরে কফিটা খুব ভালো। আমি তোমাদের লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশনে। আমিও জানতে পেরেছি একটা থেকে ইউটিউব ভিডিও থেকে, অড কাপলের। তো আমার বেশ ভালো লেগেছে। ওখানে কাজ চলছে, এখন একটু কফি ব্রেক নিয়ে এসেছি। তো এই হচ্ছে ব্যাপার, একটু কফি খাচ্ছি। আর রাত্রিবেলা কি খাবো জানি না, কারণ এখনও দুপুরবেলার খাবার হজম হয়নি। আর বালাজি চিপস এনেছিলাম, একটু চিপস খাচ্ছি তার সাথে। বালাজি চিপসটা হচ্ছে পুনেতে থাকতে না খুব খেতাম, মানে কোয়ান্টিটিটাও ওদের অনেক থাকে। মানে পুনেতে যত বছর ছিলাম লেস ভালোই লাগতো না খেতে, খেতামই না। আর কোয়ান্টিটিও ভালো এবং ওদের কোয়ালিটিটাও খুব ভালো, খেতেও খুব ভালো হয়। তো এই হচ্ছে, এখন ব্রেক চলছে। খাবারটা দেখতে খুবই টেম্পটিং লাগছে। নিয়েছি আমরা এটা কি টিক্কা কাবাব, তাই তো? চিকেন টিক্কা কাবাব। আর তার সাথে নিয়েছি গার্লিক নান আর হচ্ছে বাটার রুটি। আর খুব টেম্পটিং লাগছে। আর গ্রেভি আইটেমের থেকে আমাদের এরকম শুকনো আইটেম দিয়ে রুটি খেতে বেশি ভালো লাগে, তাই এটাই খেতে খেতে এখন আমরা ল্যাপটপে দেখছি ফেলুদা। আজকের ব্লগটা এই অবধি রাখছি। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে লগ অফ হয়ে গেছে, আমার স্কিন কেয়ারও হয়ে গেছে, আর একজন শুয়েও পড়েছে। এই যে আরেকজন শুয়েও পড়েছে। তো আজকে আমাদের রাজস্থান জার্নির ডে 2 এর ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে তোমরা জানো, একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব মাই চ্যানেল যদি এখনো না করে থাকো। বাকি ভালো থেকো, সুস্থ থেকো, নিজের মনকে ভালো রেখো। টেক কেয়ার, স্টে ব্লেসড, স্টে টিউন অ্যান্ড কিপ ওয়াচিং।